হালকা ভাই, আপনার ছোট ভাই রবিনরে পুলিশে ধরে নিয়ে গেছে গা। রবিনে চাঁদাবাজি করতে গেছিল পাক্কার মাথা টেম্পো স্ট্যান্ডে, পুলিশ ধরে বিন্দাই দিছে। কোন পুলিশ অফিসার এই কাজ করছে? প্রতি মাসে থানায় তাবারুক পাড়াই, এরপরেও আমার ভাইরে ধরে নিয়ে গেল গা। ওসি প্রদীপ কি আমার সাথে ফাইজলামি করে? ওসি প্রদীপ, তোর কত বড় সাহস! তুই আমার নুন খাই আমার লগেই বেইমানি করলি। এর জন্য তোর এখন খুব কড়া শাস্তি পাইতে হইব। এই প্রদীপ, তুই আমার ভাই রবিনরে কেন ধরে আনলি? তোরে কি আমি প্রতি মাসে তাবারুক পাড়াই না? আধা ঘন্টা সময় দিলাম, আমার ভাইরে ছাইরা দে। হালকা আরেকটা কথা যদি কস, তাহলে তোরেও তোর ভাইয়ের লগে ঢুকাই দিমু। যেই তাবারুক পাড়াও, ওইটা দিয়ে কিছুই হয় না। অ্যামাউন্ট কিছু বাড়াইয়া দাও, দেখতাছি। বুঝলাম না প্রদীপ, 2 দিন পর পর তুই নতুন এক বাহানা ধরস। তোরে তো বাড়াইয়াই দেই। আচ্ছা যা, তোরে এখন থেকে 2 পেটি দিমু। এখন আমার ভাইরে জলদি ছাড়। কিরে অফিসার, কইছিলাম না আমার একটা চুলো বাঁকা করতে পারবি না। দুনিয়াতে সব টাকার খেলা। তোগো মতো 2-4টা পুলিশ সব সময় আমগো পকেটে থাকে। চাচা, আপনি কার অনুমতি নিয়ে এই জমিতে সবজি করতেছেন? এই জমি তো আমার। আমি তো আপনার এই ক্ষেতে কোনো সবজি টবজি করার অনুমতি দেই নাই। হালকা, তুই এডি কি কস? এই জমি তোর মানে? এই ক্ষেত হলো আমার ক্ষেত, এটা তোর ক্ষেত হলো কেমন? আমি তো এটাই বুঝতেছি না। আমার হয়রানি করিস না হালকা। চাচা, সকাল সকাল মেজাজ খারাপ করে না, কয়ে দিলাম। এই জমির আসল মালিক আমি। আমার হাতে দলিলও আছে আর লগে উকিলও আছে। এই হয়রানি কইরা তুই ঠিক করতাছস না হালকা? আমি এখনই পুলিশের কাছে যাইতাছি। যাও যাও, পুলিশ প্রশাসন সব সময় আমার পকেটেই থাকে। স্যার, আমারে বাঁচান। ওই হালকা মাস্তান আমার বাপের আমলের জমি আত্মসাৎ করে ফেলাইতাছে, ভুয়া কাগজপত্র আইনে আমার হয়রানি করতেছে। আমার সাহায্য করেন স্যার। চাচা, আপনার সব কথাই আমি বুঝছি, কিন্তু বিষয় হলো হালকা মাস্তানের কোনো মামলা থানায় নেওয়া যাবে না। উপরের মহল থেকে কড়া নির্দেশনা দেওয়া আছে। চাচা, কইছিলাম না থানা পুলিশের কাছে গিয়া কোনো লাভ হইব না। পুলিশ প্রশাসনের টাকা খাওয়াই আমার পকেটে বইরে রাখছি, বুঝো নাই?